তোমরা সবাই কেমন আছো? কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি ফিশ ফ্রাই রান্না করব, তার জন্য আমি কিছু মাছ নিয়েছি। আমি পাঙাশ মাছ নিয়েছি, তোমরা চাইলে অন্য মাছও নিতে পারো, কিন্তু যে মাছে কাঁটা কম সেই রকম মাছ নিতে হয়, কেননা বাচ্চারা কাঁটা মাছ খেতে পারে না। তার জন্য আমি এই মাছটা নিয়েছি, আমি পাঙাশ মাছ নিয়েছি। আর মাছগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এভাবেই পাতলা করে কাটতে হবে। আমি একটা করে দেখিয়ে দিচ্ছি, দেখো আমি কীরকম পাতলা করেছি। এই দেখো আমি এরকম পাতলা করে নিয়েছি। পাতলা হলে মাছটা ভাজতে ভালো হয়, তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর একটু মোটা হলে কাঁচা থাকতে পারে। তো দেখো আমার কতগুলো মাছ হয়েছে। এবার মাছগুলোকে আমি সব মশলা দিয়ে মেখে নেব। তো দেখো আমি লবণ দিয়ে দিচ্ছি, এক এক করে সব মশলাগুলো আমি দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। ডিম রান্না করে দেবে তোমারে। এবার আমি একটু ধনের গুঁড়ো দিয়ে দেব। ডিমটাই মামার কাছে। এবার আমি একটু গোলমরিচের গুঁড়ো দেব। মামা সাইডে থুইছে। একটু গরম মশলা দিচ্ছি। টুনটুনি পাখি নিয়ে গিয়েছে। একটু জিরের গুঁড়ো দেব। একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি একটু রসুন আর একটু আদা বেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিচ্ছি। একটু পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিচ্ছি। এবার সবগুলো মশলা আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে মেখে নেব। মাছের গায়ে যাতে ভালোভাবে মশলাগুলো লাগে সেভাবে আমি মাছগুলোকে মাখিয়ে নিয়েছি। দেখো সবগুলোকে মাখা হয়ে গেছে। এভাবে আমি একটু পাশে রেখে দিচ্ছি। আর আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভেতরে একটা ডিম ফাটিয়ে দেব। কর্নফ্লাওয়ারের ভিতরে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। এর ভিতরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। এবার আমি গোলাটাকে একটু ভালো করে মাখিয়ে মিশিয়ে নেব। ডিম দিয়েছে যেহেতু আমার একটু ভালো করে মাখতে হবে। আমি সামান্য একটু জল দিয়ে মেখে নিচ্ছি, যেন একটু গাঢ় গাঢ় হয়, সেভাবেই বলতে হবে ব্যাটারটা। তো আমার দিদুনটা দেখো কত মজা করছে, চারিদিকে ঘুরছে। আর ওর মা আম কাটছে, আরও আম খাবে। আর আমার কাছে এসে শুধু বায়না করছে, দিদুন তুমি কি করছো, আমাকে জলটা এগিয়ে দিচ্ছে। আবার দেখো আম খাচ্ছে আমার দিদুনটা। সবাইকে দেখাচ্ছে আমি আম খাচ্ছি, খুব মজা করছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটাও দিয়ে দিচ্ছি। তো তেলটাও গরম হয়ে গিয়েছে। এদিকে তেলটাও গরম হয়ে গেছে। আর আমি মাছটাকে আমি এইগুলোর ভিতর দিয়ে দু পিঠে ভালো করে মেখে গরম তেলের ভিতরে এভাবে আস্তে আস্তে ছাড়বো। আমি একটা একটা করে মাখিয়ে নিচ্ছি আর এভাবে ছেড়ে দিচ্ছি। তো সবগুলোকে আমি এভাবে ভেজে নেব। আমি প্রথমে এক খোলায় ভাজছি, পরে সবগুলো দিয়ে দেব। দেখো কত সুন্দর জাল হচ্ছে, আর মাছটা ভাজা হচ্ছে, আর পিঠটা ভাজা হয়ে গেছে। আমি এবার মাছটাকে একটু উল্টে দিচ্ছি। এভাবে লাল লাল করে ভাজতে হবে। তো আমার মাছটায় ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। দেখো আমি নামিয়ে নিয়েছি। এবার অন্য মাছগুলো আমি এভাবে ভেজে নেব। আর দেখো খাওয়ার জন্য সবাই চলে এসছে, আর আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। আর দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে, আর খেতে খুব সুন্দর হয়েছে। তোমরা এভাবে বাড়িতে